পাথর দিয়ে তৈরি হয়েছিল এবং সময়ের সঙ্গে এর বেশিরভাগ অংশ ধ্বংস হয়ে যায়। কিন রাজবংশের পতনের পর চীনে বিভিন্ন রাজবংশের উত্থান ঘটে এবং প্রতিটি রাজবংশই মহাপ্রাচীরের উন্নয়নে ভূমিকা রাখে। তবে এর সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্প্রসারণ ঘটে মিং রাজবংশের আমলে, যা 1368 থেকে 1644 সাল পর্যন্ত চীন শাসন করেছিল। মিং রাজবংশের সম্রাটরা প্রাচীরটিকে আরও শক্তিশালী এবং টেকসই করার জন্য ব্যাপক সংস্কার কাজ করে। তারা মাটি ও কাঠের পরিবর্তে ইট এবং পাথরের ব্যবহার শুরু করে এবং প্রাচীরের উচ্চতা ও প্রশস্ততা বাড়িয়ে দেয়। এই সময়ে প্রাচীরের দৈর্ঘ্য বৃদ্ধি পায় এবং এটি পূর্বে গোবি মরুভূমি থেকে পশ্চিমে জিয়াওগুয়ান পর্যন্ত বিস্তৃত হয়। মিং রাজবংশের আমলে প্রাচীরে নির্মিত হয় অসংখ্য প্রহরা টাওয়ার, সৈন্যদের থাকার জায়গা এবং সংকেত প্রেরণের ব্যবস্থা। এই টাওয়ারগুলো থেকে সৈন্যরা শত্রুদের গতিবিধি পর্যবেক্ষণ করত এবং আগুন বা